নবীজি ইরশাদ করতেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। নবীজি 3 বার বললেন, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার না, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। সাহাবা একরাম আরজ করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কে সেই ব্যক্তি? নবীজি বললেন, ক্বালাল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়া'iকা, ওই ব্যক্তি যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ না, যার ক্ষতি থেকে কি তার প্রতিবেশী নিরাপদ না। অর্থাৎ সে আতঙ্কে থাকে যে আমার বাচ্চাটা তার ঘরের সামনে গেলে সে রাগারাগি করবে, আমার মুরগিটা গেলে সে মেরে দিবে, আমার ক্ষতি করবে, অথবা আমার ওই রাস্তা দিয়ে আমি গেলে আমাকে গালি দিবে। এই যে প্রতিবেশীকে বিভিন্নভাবে ছোটোখাটো বিষয়, একটা জিনিস, ছোট্ট একটা বিষয় নিয়ে সে তাকে কষ্ট দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মহান মনিবের শাহী আলিশান দরবারে অগণিত সুজুদ পেশ করে শুকর গুজার হচ্ছি যে মহান মনিব আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হজ্জুল গোরাবা ওয়াল মাসাকিন গরিব মিসকিনের হজের দিন করল ইয়াউমুল জুমআ পবিত্র জুমা দিনে জুমাদুল উলার তৃতীয় জুমা আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আসার সুযোগ করে দিলেন। আল্লাহ তাআলা দরবারে সমবেত কণ্ঠে জবানের আড়ষ্টতাকে বর্জন করে ঈমান দীপ্ত কণ্ঠে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আকায়ে মাওলা তাজদারে মদিনা নূরে মদিনা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সৈয়দুল ওরা সৈয়দুল সাকালাইন ইমামুল হারামাইন জাদ্দুল হুসনাইন আফতাব নবুয়ত শাহনশাহ রসালত সৈয়দনা শফিয়না হাবিবনা মৌলানা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি রোজা মুবারক সকল আউলিয়া কিরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম দিনদার ইমানদার ফরজগার মুত্তাকিন মুমিন মুসলমান ভাইরা যুবক ভাইরা কিশোর কচি কাচার সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ সকলের প্রতি সশস্ত্র সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছুদিনের জন্য একটা অস্তিত্ব দিয়েছেন, কেউ বা 100 বছর, কম বেশি, বেশিরভাগই 60-70 বছর। এই জীবনটা স্বপ্নের মতো চলে যাইতেছে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবনে যে কত দামি এটা আমরা উপলব্ধি করি না। তবে এমন একটু সময় আসবে উপলব্ধি করবেন ঠিকই, কিন্তু আসলে কাজে লাগবে না। দুদিনের পরে যাহা যাবে চলে সেই ইলটি উলটি পালটিলে মিশে মোহ বসে জ্ঞান হারাইলে নাহি বুঝে নিলে আখে পেরোসেল। এই 2 দিনের জিন্দিগিটা যখন শেষ হয়ে যাবে তখন তোমার হৃদয় আক্ষেপের শেল বিঁধবে, হায় কি করলাম। জীবনটা তো আল্লাহ কাটানোর জন্য দেয় না, জীবনটা তো দিয়েছিল আমাকে গড়ার জন্য। আমার অনন্ত জীবন গড়ার জন্য আল্লাহ আমাকে সময় দিয়েছিল, আসলে আমি সেই সময়টা কাজে লাগাইতে পারি নাই। তখন আক্ষেপের শেল হৃদয় বিঁধবে, কিন্তু তখন কি বলেন আর দুনিয়াতে আসার কি সুযোগ থাকবে? সুযোগ আর থাকবে না। তো ভাইরা আমার, এই জন্য দুনিয়ার জিন্দিগিতে আমাদের আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানি জিন্দিগি নসিব করেন, সকলে বলুন আমিন। প্রত্যেকটা কাজ একজন ইমানদার, একজন মুমিনের জীবনের যতগুলি কাজ করে সে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়তে করে তাহলে প্রত্যেকটা কাজই হয় তার ইবাদত, প্রত্যেকটা কাজই ইবাদত। তো আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি বান্দার হক, মা বাবার হক, আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক, মুসাফিরের হক, নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, তাদের সঙ্গে কীরকম আচরণ হবে আল্লাহ তাআলা এই সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা এভাবে জানাইতেছেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি
ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইবাদতের সাথে সাথে আমরা অনেকে মনে করি যে নামাজ পড়া এটাই শুধু ফরজ ইবাদত, আল্লাহর হুকুম, কিন্তু সাথে সাথে আল্লাহ তাআলা আরও কয়েকটি বিষয় আল্লাহ ফরজ করে দিলেন, অত্যাবশ্যক করে দিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার বন্দেগী করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আমার সঙ্গে আমার সমকক্ষ নির্ধারণ করো না, শরীক স্থাপন করো না। আল্লাহ কোনো কিছুর সাথেও না, আর আল্লাহর সাথেও কোনো কিছু নাই। আল্লাহ তাআলা লা শারীকা লাহু লা নিদ্দা লাহু, আল্লাহর সমকক্ষ নাই, আল্লাহর অংশীদার নাই, আল্লাহ কোনো কিছুর সাথে বা কোনো কিছুর ভিতরে আল্লাহ এরকম নয়। আল্লাহ তাআলার সংজ্ঞাটা এরকম, সূরা ইখলাস পরিপূর্ণ সংজ্ঞা, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলেন আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। আল্লাহ ব্যতীত যত সৃষ্ট আছে সমস্ত কিছু মুখাপেক্ষী কার? বলেন, আল্লাহ কি কারো মুখাপেক্ষী? আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেনও নাই, কাউকে জন্ম দেন নাই। আল্লাহ ব্যতীত সমস্ত সৃষ্টি কোনো না কোনো কিছু থেকে জন্ম লাভ করছে, আবার তার সন্তানাদিও আছে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমার একত্ববাদে, রুবুবিয়াত ইবাদতের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে, আসমা সিফাত গুণাবলীর ক্ষেত্রে তোমরা আমার শরীক স্থাপন করো না। ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তুমি আমার সাথে অংশীদারিত্ব স্থাপন করবে না, এবং সাথে সাথে তুমি তোমার মা বাবার সাথে ইহসান করো, সদ আচরণ করবে। ইহসান হচ্ছে আপনার সাথে কোনো কিছু লেনদেন হলে আপনি একটা জিনিস আনলে ওটার বদলে একটা জিনিস দিয়ে থাকেন, এটাকে হলো বদল। আর ইহসান হচ্ছে আপনার যা প্রাপ্য তার চেয়ে আপনি 3 গুণ 4 গুণ বেশি দিলেন। মা বাবার ক্ষেত্রে বলা হয়েছে ইহসান, কারণ মা বাবা যদি তোমার একটা কাপড় দরকার, বাবার মায়ের একটা কাপড় দরকার, তুমি 3টা কিনে দেবা। মায়ের একটা খাবার দরকার, তুমি তার চাইতে ভালো মানের, অর্থাৎ সর্বোচ্চ সুন্দর আচরণ, সবচাইতে নম্রতা, ভদ্রতা, আর তুমি যতটুকু ম্যানার জানো সবচেয়ে সুন্দর আচরণ তুমি তোমার মা বাবার সাথে করবে। এরপর আল্লাহ তাআলা বললেন, অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এবং তোমার আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে সৎ আচরণ করবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের বর্ণনায় নবী ইরশাদ করতেছেন, মান আহাব্বা আইয়াবসুতা লাহু রিজকা, যে ব্যক্তি এটা কামনা করে যে তার রিজিক বৃদ্ধি করা হোক। তার রিজিক মানে শুধু টাকা না, রিজিক হচ্ছে আপনার সুস্থতা, আপনার অর্থনৈতিক সমৃদ্ধি, আপনার শারীরিক সুস্থতা, আপনার পরিবার প্রয়োজন নেককার হওয়া, সন্তান বাধ্যগত হওয়া, স্ত্রী দিনদার হওয়া, এই আপনার আল্লাহ তাআলা রেজামন্দি সন্তুষ্টি অর্জন, এগুলির সমষ্টি হচ্ছে রিজিক। রিজিক শুধুমাত্র অর্থ, টাকা পয়সা, এটার নাম রিজিক না। এই রিজিকটা যখন সংকীর্ণ হয়ে যায়, দেখবেন অনেক টাকা পয়সা আছে, শান্তি আছে, কিন্তু মানে কী বলে, স্বস্তি আছে কিন্তু শান্তি নাই। দেখা যায় আপনি খোঁজ নিয়ে দেখবেন ইউরোপ, আমেরিকা, ঢাকা শহরের উন্নত এলাকায় স্ত্রী স্বামীর কথা শোনে না, মেয়ে বাবার কথা শোনে না, ছেলে বাবাকে খুন করতেছে, এরকম ঘটনা যদিও আমরা পেপার পত্রিকায় খুব অল্পই দেখি, কিন্তু বাস্তবতা কি এর চাইতে আরও বেশি মারাত্মক। তো এটার কারণ হচ্ছে রিজিক সংকীর্ণ যখন হয়ে যায়, আপনার টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু আপনি শান্তি পাবেন না, আপনার শান্তি আপনার অন্তর থেকে চলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মান আহাব্বা ইয়াবসুতা রিজকা আইয়াবসুতা লাহু রিজকা, যে ব্যক্তি চায় যে তার রিজিককে বৃদ্ধি করা হোক, তার
রিজিককে বাড়িয়ে দেওয়া হোক, ওয়া আন ইউমসা লাহু ফি আসারিহি, আর তার হায়াতে বারাকা আসুক, মানুষ মৃত্যুর পরেও তাকে মনে রাখুক, মানুষ তাকে স্মরণ করুক, মানুষ তাকে সম্মান করুক, এটা যে আশা করে, ফালিয়াসিল রাহমা, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। এখন দেখা যায় এমন অনেক মানুষ আছে, দূরের মানুষের সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু আপন ভাই আপন বোন তাদের সাথে সম্পর্ক ভালো না। কি বলেন, আছে না? সাধারণ জমি জমা সংক্রান্ত বিষয় বা ছোটোখাটো একটা বিষয় দেখা যায় বছরের পর বছর ভাই ভাইয়ের সাথে কথা বলে না, বোনের সাথে যোগাযোগ করে না, বা বোন ভাইদের খবর নেয় না, সন্তান মা বাবার খবর নেয় না, এই ছোটোখাটো বিষয়। অথচ এই বিষয়টা কিন্তু নফল মুস্তাহাব না, এটা হচ্ছে ফরজ। এটা কি ফরজ? ইবাদতের সাথে সাথে এটাকে আল্লাহ পাক ফরজ করতেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি আশা করে যে তার রিজিককে বাড়িয়ে দেওয়া হোক, তার সম্মান বৃদ্ধি পাক, তার প্রভাব বৃদ্ধি পাক, মানুষ তার ইন্তেকালের পরেও তাকে মনে রাখুক, তাকে সম্মান করুক, তার জন্য দোয়া করুক, ফালিয়াসিল রাহমা, সে যেন তার উচিত আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। অর্থাৎ গত জুমায় আলোচনা হয়েছে বাবার ইন্তেকালের পরে, মায়ের ইন্তেকালের পরে তাদের সাথে কিভাবে সুন্দর আচরণ করা যায়। সাহাবী প্রশ্ন করলেন, নবীজি বললেন, কয়েকটা কাজের কথা বললেন, 5টা কাজ। তার ভিতরে একটা হচ্ছে বাবার কুলের আত্মীয় স্বজন, বাবার বন্ধু বান্ধব, বাবার আপন ভাই, বাবার বন্ধু, বাবার আত্মীয় স্বজন, তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদেরকে হাদিয়া দেওয়া, তাদের দেখলে সালাম দেওয়া, যে চাচা বাবা থাকতে তো বাড়িতে অনেক আসতেন, আব্বা মারা যাওয়ার পর আপনি আসেন না, আপনি আমাদের বাড়িতে আসবেন, বসেন, এক কাপ চা খান, একটু নাস্তা করেন, একটু ভালো ব্যবহার, সুন্দর কথা আপনি বলেন। আপনার বাবার তার সুসম্পর্ক ছিল, সেই খাতিরে যে তার সাথে যে আপনি ভালো আচরণ করলেন, যে আপনি যেন আপনার বাবার সাথেই আপনি সুন্দর আচরণ করলেন, ওই সোয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। কত চমৎকার পদ্ধতি। মায়ের ইন্তেকালের পরে নবীজি বলছেন, তোমার খালা কি জীবিত আছে, তার সাথে সুন্দর আচরণ করো, তার খেদমত করো, তাহলে তোমার মায়ের খেদমতের সোয়াব মা কবরে যাওয়ার পরেও আল্লাহ তোমার আমলনামায় লিখে দিতে থাকবে। তো এইভাবে তাদের সঙ্গে সুন্দর আচরণ করা। আল্লাহ তাআলা বলতেছেন, অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এরপরে তোমরা এতিমদের সঙ্গে, এতিমের সাথে তোমরা সৎ আচরণ করো। অর্থাৎ যার বাবা নাই, যার মা নাই, নাবালেগ সন্তান, তাদের সাথে সুন্দর আচরণ করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো, তাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করা, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিল। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এরপর আল্লাহ তাআলা বলতেছেন, যারা অভাবগ্রস্ত, অভাবী, তুমি তাদেরকে সহায়তা করো। অভাবগ্রস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি ইরশাদ করতেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। 3বার বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভিতর কেউ ঈমানদার হতে পারবে না, আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা যামবিহি, যে ব্যক্তি উদারপূর্তি করে পরিতৃপ্ততার সাথে আহার করে, অথচ তার প্রতিবেশী সে ক্ষুধার্ত, ক্ষুধায় কষ্ট পায়, অথচ সে কী করে, সে পরিতৃপ্ততার সাথে, এটা জানে যে এই লোকটা খাইতে পারে না, এই লোকটা না খেয়ে আছে, এটা জানার পরেও যে ব্যক্তি পরিতৃপ্ততার সাথে আহার করলো, পেট ভরে খায়, প্রতিবেশী অভুক্ত থাকে, নবীজি বলতেছেন, ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত। কত মারাত্মক একটা কথা দেখেন, যে উদারপূর্তি করে খায়, প্রতিবেশীকে অভুক্ত রাখে, নবীজি বলতেছেন কি, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্তই না। খুবই কঠিন কথা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর বর্ণনা এসেছে প্রতিবেশীর ব্যাপারে, খুবই কঠিনভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি ইরশাদ করতেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। নবীজি 3বার বললেন, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার না, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। সাহাবা একরাম আরজ করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কে সেই ব্যক্তি? নবীজি বললেন,
ক্বালাল্লাযী লা ইয়া'মানু জারুহু বাওয়া'iকা, ওই ব্যক্তি যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ না। যার ক্ষতি থেকে কি তার প্রতিবেশী নিরাপদ না, অর্থাৎ সে আতঙ্কে থাকে যে আমার বাচ্চাটা তার ঘরের সামনে গেলে সে রাগারাগি করবে, আমার মুরগিটা গেলে সে মেরে দিবে, আমার ক্ষতি করবে, অথবা আমার ওই রাস্তা দিয়ে আমি গেলে আমাকে গালি দিবে। এই যে প্রতিবেশীকে বিভিন্নভাবে ছোটোখাটো বিষয়, একটা জিনিস ছোট্ট একটা বিষয় নিয়ে সে তাকে কষ্ট দেয়, এই যে ছোটোখাটো বিষয় নবীজি বলতেছেন যে ওই প্রতিবেশীর অনিষ্ট থেকে যে নিরাপদ নয় সে ইমানদার নয়। হয়তো আমরা ব্যাখ্যা করে বলবো পরিপূর্ণ ইমানদার, নবী তো বললেন সে ইমানদারই না। তো এই জন্য ইসলাম এত চমৎকার একটা ধর্ম। আজকে দেখা যায়, আজকে আমরা এই যান্ত্রিক সভ্যতা, পাশবিক সভ্যতা যাকে বলে, হ্যাঁ, এই পাশবিক সভ্যতা, আপনার এই যান্ত্রিক সভ্যতা এসে মানুষ প্রতিবেশীর কথা বেমালুম ভুলে গেছে। এটা আমাদের দেশের ঐতিহ্য যে আমাদের দেশের মানুষ মেহমানদের সম্মান করে, প্রতিবেশীদের খোঁজখবর নেয়। কিন্তু দিন যত যাইতেছে ততই আমরা যেন আমাদের মানবিক অবক্ষয় এটা বাড়তেছে। এখন মানুষকে দেখা হইলে সালাম দেওয়া, মানুষের মেহমানদারি করা, মানুষের সাথে সুন্দর আচরণ, এই জিনিসগুলি আস্তে আস্তে আমাদের থেকে হারায় যাইতেছে। তো যার কারণে দেখা যায় আমাদের শান্তি আস্তে আস্তে চলে যাইতেছে। তো এই যে মেহমানদারি, নবীজি বললেন দুইটা কাজ যদি তোমরা করতে পারো তোমাদের ভিতরে পরস্পরের ভিতরে হৃদ্যতা, ভ্রাতৃত্ব, আন্তরিকতা, মহব্বত বাড়বে। একটা হচ্ছে তুতঈমুত তাআম, আর একটা হচ্ছে ওয়াতাকরাউস সালাম আলা মান আরাফতা মান লাম তা'রিফ। একটা হচ্ছে তুমি মানুষের মেহমানদারি করবে, মানুষকে খাওয়াবে, আর একটা হচ্ছে পরিচিত অপরিচিত যাকেই দেখবে তাকে সালাম। এই দুইটা কাজ যদি আপনার শত্রুও হয়, তাকে যদি আপনি সালাম দেন, তাকে যদি আপনি একটু খোঁজখবর নেন, দেখবেন শত্রু যদি সালাম দিয়ে বলেন যে ভাই একটু বসে আপনাকে কিছু খাওয়াইতে বললে আমি খুশি হইতাম, দেখবেন এই শত্রুও আপনার বন্ধু হয়ে যাবে। এই জন্য এই সালামের প্রচলন অধিক পরিমাণে, নবী যে বলছেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা অধিক পরিমাণে সালামের প্রচলন ঘটাও। তো অনেকেই যে অনেক মানে এরকম টেন্ডেন্সি থাকে যে আমাকে সালাম দিবে আমি উত্তর দেবো, এই অপেক্ষায় থাকে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাচ্চা শিশুদেরকে পর্যন্ত আগে সালাম দিতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এভাবে বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসলে আমি রেডি থাকতাম আগে সালাম দেব, কিন্তু কখন আমি আগে দিতে পারতাম না। নবীজি আমার আগেই আমাকে সালাম দিয়ে দিতেন। তো এই জন্য এই সালাম এটি বেশি বেশি প্রচলন ঘটানো, এটির মাধ্যমে মানুষের সাথে সুসম্পর্ক তৈরি হয়, ভালো হৃদ্যতা তৈরি হয়। তো প্রতিবেশী কারা? প্রতিবেশী হচ্ছে আপনার ডানে বামে, সামনে পিছনে, আপনার অফিসের সহকর্মী, এরকম 40 জন, ডান দিকে 40 জন, বাম দিকে, এইভাবে এটা প্রতিবেশী। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই প্রতিবেশী আছে। তো তাদের খোঁজখবর নেওয়া, তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদেরকে কষ্ট না দেওয়া, তাদের দেওয়া কষ্টে ধৈর্য ধারণ করা, তারা ভুল করে যদি তারা ভুল বুঝতে পারে তাদের ক্ষমা করে দেওয়া, এটি হচ্ছে একজন প্রতিবেশীর উপরে একজন প্রতিবেশীর হক। অপর এক বর্ণনায় আহমদ শরীফের বর্ণনা এসেছে এইভাবে, রাওয়াহু আহমদ, ইযা সামিতু জিরানাকা ইয়াকুলুনা, তুমি যখন শুনবে তোমার প্রতিবেশীরা এটা বলতেছে কদ আহসানতা, তুমি ভালো, ফাকাদ আহসানতা, তাহলে তুমি বুঝে নিও সত্যিকার অর্থেই তুমি ভালো। আর যখন তারা এটা বলবে ওয়াইজা সামিতুহুম ইয়াকুলুনা কদ আসাতা ফাকাদ আসাতা, যদি তারা বলে তুমি মন্দ তাহলে তুমি মন্দ, তুমি খারাপ। এই জন্য প্রতিবেশীর সার্টিফিকেটে আপনাকে ভালো মন্দ এটা আপনাকে কি বলেন পরিচয় লাভ করলেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ইরশাদ করেন, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা জানানতুহু আন্নাহু সাইওয়ারিসু, জিবরিল আমিন আমার কাছে যতবার এই প্রতিবেশীর ব্যাপারে আমার কাছে এসেছে, আমাকে সিগন্যাল দিয়েছে, আমার কাছে গুরুত্ব সহকারে উত্থাপন করেছে এত অধিক পরিমাণে যে আমার ধারণা হয়েছে যে হাত্তা জানানতুহু আন্নাহু সাইওয়ারিসু, যে প্রতিবেশীকে
আমার সম্পদের ওয়ারিশ না ঘোষণা দিয়ে দেয় যে আপনি ইন্তেকালের পরে আপনার প্রতিবেশীরা আপনার সম্পদের ওয়ারিশভুক্ত হয়ে যাবে, অর্থাৎ ওয়ারিশ হিসাবে আপনার সম্পদ তারা লাভ করবে। আমার এমনটাই মনে হয়েছে। তো এই জন্য প্রতিবেশী তাদের সুখে সুখী হওয়া, তাদের ব্যথায় ব্যথিত হওয়া, তাদের অসুস্থতায় তাদের সেবা শুশ্রূষা করা, তাদের অভাব অনটনের সময় যথাসাধ্য সহযোগিতা করা, তাদের প্রতি ইহসান করা, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এটিকে ফরজ করে দিয়েছেন। তো এই জন্য যে আমরা অনেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করি, সিয়াম পালন করি, সমস্ত আমলই আমাদের ঠিক থাকে, কিন্তু দেখা যায় কিছু কাজের কারণে আমাদের আমলগুলি নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, আমরা বুঝতেই পারি না। যেমন বিশেষ করে আমরা জবানের যে কথাগুলি বলি, এই কথার অনেক দাম। নবীজি বলছেন অধিকাংশ মানুষ তার কথার কারণেই তাকে জাহান্নামে উল্টোমুখ করে নিক্ষেপ করা হবে, তার জবানের কারণে। এজন্য হয় তুমি উত্তম কথা বলো, নচেত চুপ থাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সবচেয়ে মারাত্মক অন্যায়টা মানুষ জবান দিয়ে করে, সেটা হচ্ছে মানুষ গীবত করে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতে মারাত্মক। অর্থাৎ আপনি আমল করলেন, সাথে সাথে আপনি গীবত করলেন, সাথে সাথে আপনি কাউকে গালি দিলেন, সাথে সাথে আপনি কারো হক নষ্ট করলেন, সাথে সাথে আপনি কারো গায়ে হাত তুললেন, কাউকে মারলেন, কাউকে হত্যা করলেন, কারো ঋণ অপরিশোধিত রাখলেন, কারো সম্পদ আপনি মেরে দিলেন, আপনি আপনার ভাইয়ের হক বোনের হক নষ্ট করলেন, অথচ আপনি নামাজও পড়তেছেন, রোজাও রাখতেছেন, সব আমল ঠিক আছে, সুন্দর। আপনি তো মনে করতেছেন যে আমি প্রথম চান্সেই জান্নাতে চলে যাব। কিন্তু নবীজি বলতেছেন মানিল মুফলেস, ও সাহাবীরা শোনো, সবচাইতে দরিদ্র, সবচাইতে অভাবী, সবচাইতে কি বলেন দরিদ্র ব্যক্তি কে হবে? সাহাবা একরাম বললেন মাল্লা দিনার আলা ওয়ালা দিরহাম, যার দিনার দিরহাম অর্থাৎ টাকা পয়সা নাই সেই তো দরিদ্র। আমরা যেটা মনে করি, নবীজি বললেন দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি সবচাইতে মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন, যে ব্যক্তি কিয়ামতের দিনে ভরপুর নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, হজ নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, ভালো সব আমল ভরপুর, কোনোটাই কমতি নাই, কিন্তু সাথে সাথে অকাদ শাতামা হাযা অকাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা, এভাবে এসেছে যে অথচ সে কাউকে গালি দিছে, কারো সম্পদ নষ্ট করছে, কারো সম্পদ আত্মসাৎ করছে, কাউকে রক্ত ঝরাইছে, কাউকে হত্যা করছে, এগুলিও তার সাথে থাকবে। নামাজও করছে, রোজাও রাখছে, হজও করছে, যাকাতও দিছে, আবার সাথে সাথে কি বলেন সম্পদের ওয়ারিশদের ঠকাইছে, নিজে প্রতিবেশীকে কষ্ট দিছে, কাউকে গালি দিছে, কাউকে মারছে, নিজের শরীরে শক্তি ছিল, কাউকে দেশান্তরী করছে, কাউকে তা জোর দখল করছে, এই কাজগুলিও সে করছে। নবীজি বলেন তখন কি হবে? হাসর ময়দানে তখন আল্লাহ তাআলা বলবেন যে আমি তো আমার হক, তুমি নামাজ যদি একটু কমতিও করে থাকো, রোজায় যদি একটু ভুল ত্রুটিও হয়, আমি গফফার, আমি মাফ করে দিব, আমি ক্ষমা করতে পারি, কিন্তু আমার বান্দার যে হক তুমি নষ্ট করছো, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, মা বাবার হক, এই হকের জিম্মাদারিতা আমি নেব না, এটা তার কাছ থেকে মাপ চাইতে হবে। তখন ওই প্রতিবেশী, ওই আত্মীয় স্বজন, ওই মা বাবা, তারা যদি আপনাকে ক্ষমা করে তাইলে আপনি যাইতে পারবেন জান্নাতে। তো তাদের ক্ষমার সিস্টেমটা কী হবে? তখন এমন একটা সময়ে ক্ষমা চাইতে বলবে, সূরা আবাস আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি, যে এমন একটা সময় ভাই ভাইকে দেখে পলায় যাবে, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বলবে আমি তো দুনিয়াতে তোমার সন্তান ছিলাম, মা বলবে দুনিয়াতে তোমার বিয়েই হয় নাই, সন্তান করতে কাজ, মানে এতটা ভীত থাকবে যে সন্তানকে মা পরিচয় দিবে না, বাবা সন্তান থেকে পলায় যাবে, মা সন্তান থেকে পলায় যাবে, কেউ কাউরে তখন চিনবে না। তো এমন মুহূর্তে যখন আপনি ক্ষমা চাইবেন তখন বলবে যে ঠিক আছে, তুমি যেহেতু আমার হক নষ্ট করছিলা, টাকা নষ্ট করছিলা,
আত্মসাৎ করছিল, আজকে তো আমার টাকার দরকার নাই, আমার দরকার নেকি, আমি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাবো? অতএব তুমি যে নামাজ পড়ছো এই নামাজের সওয়াবটা আমাকে দিয়ে দাও, এরপর আমি তোমাকে মাফ করে দেব। তো নামাজের নেকি একজন নিয়ে গেছে, আর একজন আসবে বলবে আমাকে তো তুমি হত্যা করছিলা, তো আমি তো তোমাকে এখন হত্যা করে আমার লাভ নাই, তোমার রোজার যত নেকি আছে সব আমাকে দাও। এভাবে নামাজ রোজা সব বন্টন হয়ে যাবে, পাওনাদার এখনও বাকি। পাওনাদার বলবে তোমার তো নামাজও নাই, রোজাও নাই, জিকিরও নাই, সব আমল শেষ করে দিছো, তা আমারে কি দিবা? পাওনাদার বলবে যেহেতু দিতে পারবা না, তো আমার জীবনে যত গুনাহ করছি এই গাঁটটি তোমার কান্দে উঠে দিলাম, তুমি এই গাঁটটি নিয়ে জাহান্নামে যাও, আর আমি পাপ মুক্ত হয়ে আমি জান্নাতে চলে যাব। তখন নবীজি বললেন যে এই লোকটা নামাজও করলো, রোজাও রাখলো, হজও করলো, যাকাতও দিল, কিন্তু লোকটা এত অভাবী যে শেষ পর্যন্ত আমল তো থাকলোই না, বরঞ্চ আরেকজনের গুনার গাঁঠনি নিয়ে এসে জাহান্নামে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমরা আমল যতটুকুই করি না কেন, আমরা যাতে ওয়ারিসির হক, ভাইয়ের হক, বোনের হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, মা বাবার হক, এই হক্কুল ইবাদ বান্দার হক যাতে নষ্ট না হয়, সেজন্য আমরা সচেষ্ট থাকবো। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করে, সকলে বলুন আমিন। আজকে আলোচনা এই পর্যন্তই। আল্লাহ আমাদেরকে আমলের নিয়ত শোনার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।